ভিডিওতে আমরা শিখেছি অ্যাকাউন্টিং এর 3টা গোল্ডেন রুলস। যারা দেখেননি তাদের জন্য লিংক ডেসক্রিপশনে আছে। আজ আমরা ট্যালিতে প্রথম প্র্যাকটিক্যাল কাজটা করব। যদি আপনাদের সফটওয়্যার, আপনাদের কম্পিউটারে ট্যালি প্রাইম সফটওয়্যারটা ইনস্টল নেই, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কম্পিউটারে ট্যালি প্রাইম সফটওয়্যারটাকে ইনস্টল করা হবে। এরপর আমরা ধাপে ধাপে আমাদের জিনিসগুলো শিখবো, কিভাবে কোম্পানি তৈরি করা হবে এবং তারপর কোম্পানির আস্তে আস্তে কাজগুলো হবে। হ্যালো ফ্রেন্ডস, এডুকেশন ইনস্ট্রাক্টর চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। ট্যালি প্রাইম ফুল কোর্সের এই দ্বিতীয় পর্বতে চলো বন্ধুরা, আজকে দেখে নিই আমরা মডেল 1-এর সেকেন্ড পার্টটা এবং তারপর কোম্পানির আস্তে আস্তে কাজগুলো হবে। তো চলো বন্ধুরা দেখে নিই। তো ফার্স্ট আমরা চলে আসবো যে কোনো একটা ব্রাউজারে এবং এখানে এসে সার্চ করে নেব ট্যালি প্রাইম। এন্টার প্রেস করব। ট্যালি প্রাইম এন্টার প্রেস করার পর আমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা যে ডাউনলোড ট্যালি প্রাইম বলে একটা অপশন এসছে এবং এখানে আমাদের বাম দিকে দেখুন ট্যালি প্রাইম রিল 6.1 আমাদের এই ভার্সনটাকেই ডাউনলোড করতে হবে। এখানে ভার্সন আপডেট হতে থাকে সব সময়। তো এখানে আমরা কি করব, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কর্নারে এখানে ডাউনলোড হচ্ছে। এই ফাইলটা ডাউনলোড হওয়ার পর আমরা ক্লিক করব। বন্ধুরা এখানে আমাদের যে ট্যালি সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে, অলরেডি আমাদের কম্পিউটারে ডাউনলোড করা আছে। তো আমরা একটু দেখে নেব কিভাবে ইনস্টলের সেটআপ থাকবে। তো সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে অপশন, তো এখানে আমাদের কাছে অপশন চলে এসেছে। তো এখানে কনফিগার, রিপেয়ার এই অপশনগুলো আছে। যেহেতু আমাদের কাছে যেহেতু ট্যালি ইনস্টলড আছে, তো আমি জাস্ট এখানে রিপেয়ার ক্লিক করলাম। সেখানে ইনস্টলের একটা অপশন থাকবে। আমাদের কাছে ট্যালি সফটওয়্যারটা আছে বলে এখানে রিপেয়ার অপশনটা দেখালো। তো চলো বন্ধুরা, এটা যতক্ষণ হতে থাকছে ততক্ষণে আমাদের ট্যালি অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখানে দেখো প্রথমে আমাদের দেখাচ্ছে কি স্টার্ট ট্যালি প্রাইম। আমরা এখানে ক্লিক করব। তো এখানে দেখো এখানে 4টা অপশন রয়েছে। এখানে হচ্ছে কন্টিনিউ ইন এডুকেশন মোড, সেকেন্ড হচ্ছে ইউজ লাইসেন্স ফ্রম নেটওয়ার্ক, রিঅ্যাক্টিভ এক্সিস্টিং লাইসেন্স, অ্যাক্টিভ নিউ লাইসেন্স। বন্ধুরা ট্যালি ইউজ করতে হলে ট্যালি পারচেস করতে হয়, ট্যালি কিনতে হয়। তো যেহেতু আমরা এখন শিখছি, তো আমরা এডুকেশন মোডেই জিনিসটাকে দেখবো। বাদ বাকি সব কিছু জিনিসই আমাদের সেম থাকছে। তো ক্লিক করলাম কন্টিনিউ ইন এডুকেশনাল মোড। যখনই আমরা এটা ক্লিক করব তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আমাদের বাম দিকে এখানে লেখাই আছে ট্যালি প্রাইম এডুকেশন মোড যেহেতু আছি। সিলেক্ট কোম্পানি একটা অপশন আছে। এখানে দেখো আমাদের এই যে অপশনটা উপরে কে অপশন কোম্পানি, এই অপশনটা দেখো সিলেক্ট হয়ে আছে। তো আমাদের এইখানেই আমাদের কোম্পানিটাকে বানাতে হবে। ট্যালি ওপেন করার পর এই ইন্টারফেসটা আসে যখন আমরা নতুন ইনস্টল করব। তো সিম্পলি কি করব, আমরা এন্টার প্রেস করব, ক্রিয়েট কোম্পানিতে সিলেক্ট করি। তারপর এখানে আমাদের কোম্পানি ক্রিয়েশন যে ফর্মটা এটা আমাদের খুলে গেছে। এইখানে আমরা কোম্পানিটা বানাবো। এখানে আমরা কোম্পানি বানাচ্ছি একটা ট্রেডার্সকে নিয়ে, যেটা হচ্ছে কি গ্লোবাল ট্রেডার্স। গ্লোবাল ট্রেডার্সের নামে একটা কোম্পানি আমরা বানাচ্ছি। তো এখানে কি করব, মেইলিং অ্যাড্রেসটাও আমরা সেম রাখবো। এখানে দেখো মেইলিং অ্যাড্রেসটা সেম থাকছে। এখানে তারপরে যে অপশনটা আছে ওটা হচ্ছে অ্যাড্রেস। এইখানে আমরা কোন কোন অ্যাড্রেস দেব। তো এখানে আমাদের পছন্দের মতো একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে কলকাতা। ঠিক আছে, পছন্দের মতো অ্যাড্রেস দিলাম এবং স্টেট আমরা চুজ করে নেব ওয়েস্ট বেঙ্গল। পিনকোড একটা দিয়ে দিচ্ছি। পছন্দের মতো পিনকোড দিলাম। টেলিফোন নাম্বার, এইখানে জিনিসটা লক্ষ্য করো, টেলিফোন নাম্বার যেটা হচ্ছে আমাদের আগেকার দিনে যে টেলিফোন থাকতো সেই টেলিফোনের নাম্বার। যদি টেলিফোন নাম্বার থাকে কোনো ব্যবসার ক্ষেত্রে সেখানে আমরা টেলিফোন নাম্বার দেবো, যদি না থাকে তাহলে আমরা দেবো না। এরপর চলে আসে মোবাইল নাম্বারে, আমাদের যে ব্যবসার যে মোবাইল নাম্বার ইউজ হচ্ছে সেই মোবাইল নাম্বারটা দেবো। পছন্দের মতো একটা নাম্বার দিলাম। আমি র্যান্ডম একটা নাম্বার দিচ্ছি, তো এই নাম্বারটা জাস্ট র্যান্ডমলি দেওয়া। এখানে দেওয়া আছে ফ্যাক্স নাম্বার। ফ্যাক্স নাম্বার যদি থাকে তাহলে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। এখানে আমরা একটা ইমেল দেব, যেই ইমেলটা কোম্পানির ক্ষেত্রে ব্যবহার করা হয়। ধরো এরকম একটা ইমেল থাকলো, info@globaltraders.com।
এই যে ইমেলটা এটা হচ্ছে বিজনেস ইমেল, তো সেই ক্ষেত্রে আমরা বিজনেস ইমেলটা এখানে দিলাম। এরপর আসছে ওয়েবসাইট, যদি ওয়েবসাইট থাকে গ্লোবাল ট্রেডার্সের, তো এই ক্ষেত্রে আমরা ওয়েবসাইটও দিলাম। তারপরে দেখো বন্ধুরা এখানে একটা জিনিস, ফাইন্যান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম, আমাদের যে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় এটা হচ্ছে আমাদের 1 এপ্রিল থেকে। তো সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা কিন্তু আমাদের সবসময় 1 এপ্রিল করতে হবে। ফাইন্যান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম, বুকস বিগিনিং ফ্রম, আমাদের খাতা কবে থেকে শুরু হচ্ছে, যেহেতু আমাদের 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হচ্ছে সেক্ষেত্রে আমাদেরকে এই ডেটটাও সেম রাখতে হবে। এরপর চলে আসবো বেস কারেন্সি সিম্বল, যেহেতু আমরা ইন্ডিয়াতে আছি, ইন্ডিয়া ট্যালি প্রাইম ইউজ করছি, আমাদের এখানে সিম্বলটা কিন্তু সেম থাকবে। আমরা আইএনআর ইউজ করছি, আইএনআর থাকবে। তারপর এখানে আমরা কি করব, এন্টার প্রেস করব। এরপরে আমরা এন্টার প্রেস করতে পারি অথবা আমরা কন্ট্রোল এ প্রেস করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং আমাদের এই যে কোম্পানিটা আছে এই কোম্পানিটা আমাদের ক্রিয়েট হয়ে যাবে। কোম্পানি ক্রিয়েট হওয়ার পর আমাদের সামনে আরো একটা অপশন খুলে এসেছে। আমরা এই যে ট্যালি সফটওয়্যারটা ইউজ করছি কোন পারপাসে, শুধুমাত্র আমরা অ্যাকাউন্টস তো মেনটেন করছি না, তার পাশাপাশি ইনভেন্টরি, ট্যাক্সেস সব কিছু আমরা ইউজ করছি, কিন্তু আমাদের মেন ফোকাসটা কি অ্যাকাউন্টসটাকে ঠিকঠাক করে ইউজ করা। তো সেক্ষেত্রে আমরা এটাকে ইয়েস করব। বিল ওয়াইজ এন্ট্রি এই অপশনটাকে আমাদেরকে ইয়েস করতে হবে। এরপর চলে আসবে ইনভেন্টরি, যেরকম আছে সেরকম ছেড়ে দেবো, এবং ট্যাক্সেশনে যেটা আছে আমাদেরকে এটা ইয়েস করার পর আমাদের সামনে একটা অপশন খুলে যাবে। যেহেতু আমরা জিএসটি অন করছি সেক্ষেত্রে আমাদের এই যে পার্টটা আমরা এখন কিছুই করব না, যখন আমরা শিখবো ধীরে ধীরে কিভাবে কি হচ্ছে না হচ্ছে সেটাকে আমরা কাস্টমাইজ করব। এখন আমরা জাস্ট ইয়েস করে এন্টার মেরে বেরিয়ে যাচ্ছি। কোম্পানি খুলে যাওয়ার পর আমাদের যে এই ইন্টারফেসটা ঠিক এরকম লাগবে, তাই না? এখানে আমাদের কোম্পানি খুলে গেছে, বাম দিকে গ্লোবাল ট্রেডার্স, নো ভাউচার্স এন্টার, কোনো ভাউচার এন্টার করা হয়নি। এই যে কোম্পানিটা আমরা তৈরি করলাম, এই কোম্পানিটাকে যদি আমরা চাই কোনো কিছু ভুল হয়ে গেছে সেই জিনিসটাকে কি করে ঠিক করব, তো এখানে ঠিক করার জন্য কি করব, আমরা অল্ট প্রেস করব, তারপর কে প্রেস করব। আমাদের যে উপরে অপশনগুলো আছে এই উপরের অপশনগুলোকে আমরা মাউস দিয়েও অ্যাক্সেস করতে পারি অথবা আমরা শর্টকাট কিস ইউজ করতে পারি। শর্টকাট কিস কি এবং কীভাবে ইউজ করব? শর্টকাট কিস হচ্ছে কি, এই যে অপশনগুলো আছে কোম্পানির আগে একটা বড় হাতের কে লেখা আছে, এখানে ডেটার প্রথমে একটা ওয়াই লেখা আছে বড় হাতের, এক্সচেঞ্জের সামনে আপনার কাছে জেড লেখা আছে। তো এই যে জিনিসগুলোকে আমরা শর্টকাট হিসেবে ইউজ করব। শর্টকাট ইউজ করার আগে আমাদেরকে অল্ট প্রেস করতে হবে, তারপর আমরা প্রথমে যে অক্ষরটা আছে সেটাকে আমরা প্রেস করতে হবে। তো কোম্পানিতে গেলাম, কোম্পানিতে যাওয়ার পর এখানে দেখো অল্টার বলে একটা অপশন আছে। এই অল্টারে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমাদের যে অপশনগুলো আছে সেম অপশন যখন আমরা কোম্পানি খুলেছিলাম আমাদের এখানে চলে এসেছে। তো আমরা যদি চাই এখানে কোনো কিছু চেঞ্জ করা তো আমরা এখানে চেঞ্জেস করতে পারি, ঠিক আছে? তো এইভাবে এই জিনিসগুলোকে যদি আমাদের কোনো মনে হয় যে এই জিনিসটা চেঞ্জ করার প্রয়োজন তো এইভাবে আমরা অল্টার করে চেঞ্জ করতে পারি। এই যে কোম্পানিটা যদি আমরা ডিলিট করে দিতে চাই, কোনো কিছু ভুল থেকে গেছে কিছু আমরা ডিলিট করে দিতে চাই, তাহলে কীভাবে করব? তার জন্য আমাদেরকেও যেতে হবে কোম্পানিতে। অল্ট কে প্রেস করে আমরা কোম্পানিতে এলাম। এইখানে দেখো বন্ধুরা, এখানে আমরা অল্টারে আসব। অল্টারে আসার পর এখানে আমরা অল্ট ডি প্রেস করব। অল্ট ডি প্রেস করার পর আমাদের সামনে এখানে একটা অপশন খুলে গেছে যে ডিলিট, ইয়েস অর নো। আমরা কি ডিলিট করতে চাই? তো এখানে ইয়েস আসছে, যদি নো করতে চাই তাহলে নো। তো একবার ডিলিট করেই দেখা যাক। ইয়েস করলাম দুবার ইয়েস করার পর আমাদের এই কোম্পানিটা কিন্তু ডিলিট হয়ে গেছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যদি ভুলবশত কোনো কারণে এই কোম্পানিটাকে ডিলিট করে দিই তাহলে আমাদের সেই কোম্পানির মধ্যে থাকা সমস্ত ডেটা কিন্তু মুছে যাবে, সেটাকে আমরা পুনরায় কোনো সময় ফিরে পাবো না। এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, আমরা শিখলাম কি করে নতুন একটা কোম্পানি তৈরি করব। কোম্পানিটায় যদি কোনো কিছু ভুল থাকে কোম্পানি ক্রিয়েশনে তাহলে ওটাকে আমরা কি করে অল্টার করব বা কিছু চেঞ্জেস করব। 3 নম্বর শিখলাম কি কোম্পানিটাকে ডিলিট কিভাবে করব, কিন্তু এটা মাথায় রাখতে হবে কোম্পানি ডিলিট করলে তার সমস্ত ডেটাগুলো মুছে যাবে। আজকের ভিডিওতে এইটুকুই। পরবর্তী ধাপে আমরা শিখব নতুন নতুন গ্রুপস এবং লেজার সম্পর্কে, কিভাবে কি বানাবো না বানাবো, অ্যাসেটস লায়াবিলিটিস এইসব সম্পর্কে আমরা পরবর্তী ধাপে শিখব। তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই।
তোমরা চ্যানেলটার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমাদের এই কোর্সটা যদি ভালো লেগে থাকে, অ্যাডভান্স কোর্স বিগিনিং থেকে শুরু থেকে আমরা শেখাবো অ্যাডভান্স পর্যন্ত। এখানে সব কিছু কভার থাকছে, ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে আমরা কভার করছি যাতে প্রত্যেকটা ছেলে মেয়ে অ্যাকাউন্টিংয়ে বেস্ট হয়ে উঠতে পারে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি, এবং লাইক করো, শেয়ার করো তোমাদের সেই বন্ধুদের সাথে যারা অ্যাকাউন্টিং শিখতে চাইছে এবং কোথাও কাজবাজ করতে চাইছে। এই কোর্সটা করার পর তোমাদের অ্যাকাউন্টস সম্পর্কে বা এই ট্যালি সম্পর্কে খুবই জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রগতি স্কিল একাডেমি এই চ্যানেলটিকে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কেননা এরকম বেস্ট কন্টেন্ট আমরা তোমাদের জন্য নিয়ে আসছি, এবং এই কোর্সগুলো করার পর তোমরা অবশ্যই ক্যাপেবল হবে তোমরা যে কোনো জায়গায় কাজ করার জন্য। তো আমরা আশা করব তোমাদের প্রত্যেককে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, এবং পাশে থাকো আমাদের সাথে এগিয়ে চলার সাথে।